আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওর শুরুতেই একটি রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাচ্ছি আজকের বিস্তারিত আলোচনায়। একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী 15 থেকে 20,000 টাকা বেতন পান। তা নিয়ে ঢাকা শহরের মতো অঞ্চলে শুধুমাত্র খাদ্য ও বাড়ি ভাড়া মেটানোই কঠিন। প্রয়োজনীয় শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের খরচ মেটাতে তাদের ধার দেনা করতে হয় অথবা ঋণের উপর নির্ভর করতে হয়। ফলে তাদের জীবনযাপনের মান প্রতিনিয়তই নিম্নমুখী হয় এবং তারা মৌলিক সামাজিক সুবিধা থেকেও বঞ্চিত হন। সেই সাথে অপ্রতুল আয়ের কারণে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও মানসিক চাপ বৃদ্ধি পায়। আর্থিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ সঞ্চয়হীনতার কারণে সরকারি চাকরিজীবীরা কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে পারছেন না, যা তাদের কর্মক্ষমতা এবং পেশাগত দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর BBS তথ্য অনুযায়ী 2023 সালে খাদ্য পণ্যের দাম গড়ে 10 থেকে 12% বৃদ্ধি পেয়েছে। একটি 4 সদস্যের পরিবারের মাসিক খাদ্য খরচ ঢাকার মতো শহরে গড়ে 18,000 থেকে 22,000 টাকা হতে পারে। সেই হিসেবে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের মাসিক বেতন এই ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। গবেষণায় দেখা গেছে, আর্থিক সমস্যায় পেশাগত জীবনের চাপ বাড়িয়ে দেয়, যা কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি কম বেতনের কারণে অনেক সরকারি কর্মচারী অতিরিক্ত আয়ের জন্য বিকল্প উৎসের দিকে ঝুঁকতে বাধ্য হন। কিছু ক্ষেত্রে তারা পার্ট টাইম কাজ বা ছোটখাটো ব্যবসায় যুক্ত হলেও অনেক ক্ষেত্রে দুর্নীতির ঝুঁকি বেড়ে যায়। বেতনের অভাব পূরণ করতে ঘুষ গ্রহণ বা অন্যান্য অর্থনৈতিক পন্থায় আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ে। এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে ক্ষতি করে না, বরং পুরো সরকারি ব্যবস্থার স্বচ্ছতা ও সুশাসন নষ্ট করে। কম বেতন ও শুধু বর্তমান জীবনযাত্রাতেই প্রভাব ফেলে না, বরং দীর্ঘমেয়াদে ভবিষ্যৎ সঞ্চয় ও অবসরকালীন জীবনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। অধিকাংশ সরকারি চাকরিজীবী তাদের মাসিক ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সঞ্চয় করতে ব্যর্থ হন। ফলে অবসর গ্রহণের পর তাদের জীবনে আর্থিক সংকট তীব্র হয়ে ওঠে, যা পেনশন বা অবসরকালীন ভাতার অপ্রতুলতার কারণে আরও জটিল হয়ে দাঁড়ায়। অধিকন্তু নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের আর্থিক সংকটে তাদের পরিবার ও সন্তানদের ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। সন্তানদের মানসম্পন্ন শিক্ষা বা স্বাস্থ্যসেবা দিতে না পারায় তাদের ভবিষ্যৎ সুযোগ সীমিত হয়। এ সকল দিক বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ঘোষণা খুবই জরুরি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন।